ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো ফ্রেন্ডস, বহুদিন পরে আবার একটা নতুন নিউ আপডেট নিয়ে চলে এসেছি। তো বস, এক দাদাভাই বলেছে যে লায়ন মুভি কবে আসছে। তো সব থেকে প্রথমে তোমাদেরকে বলে রাখি যে সুপারস্টার জিদ্দার দেখো আপডেট কিন্তু খুবই স্লো আসে, আর যখন আসে কিন্তু ধামাকা শোর আপডেট আসে। তো এই মুহূর্তে সব থেকে যেটা ট্রেন্ডিং রে সেটা হলো লায়ন। তো লায়ন মুভিলে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাইপ বা ক্রেজ। এবং লায়ন মুভিটা কিন্তু রায়ান রাভিকের একটা খুব মারাত্মক লেভেলের কিন্তু একটা প্রজেক্ট। তো এই মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে লায়ন মুভির এক একটা কিন্তু পোস্টার আসছে। তো সুপারস্টার জিদ্দার যে ফ্যান বা যারা যারা ফ্যান আছো, তো এটুকুনি বলবো যে লায়ন মুভির মানে যেসব ফটোগুলো যে সোশ্যাল মিডিয়ায় আপলোড হচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় যেসব মানে পোস্টারগুলো ঘুরছে, এটা কিন্তু অফিসিয়ালি কোনো লায়ন মুভির কিন্তু পোস্টার নয়। তো যে হারে সুপারস্টার জিদ্দা ফ্যানেরা যে হারে পোস্টারগুলো গিয়ে বানাচ্ছে, কিন্তু এটা সকলেরই মানে মানে ভাবছে যে এটা হচ্ছে অরিজিনাল লায়ন মুভির পোস্টার। তো এত সুন্দর সুপারস্টার জিদ্দাকে যে মন দিয়ে ভালোবাসে বা যে এই যে এডিট করে ফটোগুলোকে মানে আপলোড করছে সোশ্যাল মিডিয়ায়। তো এই মুহূর্তে আমি যে ফটোটা তোমাদেরকে দেখাচ্ছি লায়ন মুভির যে পোস্টারটা, তো বাস এটা দেখে কি বুঝতেও পারবে না যে এটা একটা অফিসিয়ালি পুরো এত সুন্দর করে এডিট করেছে এআর দেলা। সত্যিকারের বস, যে এটা মানে অরিজিনালি দেখা যাচ্ছে যে এই লায়ন মুভির অরিজিনাল অফিসিয়ালি পোস্ট করেছে। এইটা মানে এত সুন্দর করে এডিট করে এই পোস্টারটাকে বানিয়েছে লায়ন মুভি, মানে যেই পোস্টারটা এখন দেখছো। তো সব দেখেন বড় কথা কিন্তু বহুদিন পরে কিন্তু আমরা একই পর্দায় দেখতে পেতে চলেছি মিমি চক্রবর্তীকে। তো আমরা যে আপডেটটা পাচ্ছি বা যে আপডেটটা উঠে এসেছে, তো যেই দাদাভাই আমাকে কমেন্টটা করেছিল যে লায়ন মুভি কবে আসতে চলেছ, তো সব থেকে বলবো যে লায়ন মুভি কিন্তু আপডেট সেই মানে আমি যেই আপডেটগুলো পাই ভয়, আমি কিন্তু উপরমহল থেকে আপডেটগুলো পাই বলেই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করতে পারি। আমি কিন্তু বিগত কতদিন কিন্তু আমি ভিডিও বানাইনি বা আপডেট তোমাদের সাথে শেয়ার করিনি। তো এই আপডেটটা পেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি। তো সব থেকে বড় আপডেট হলো এসে পাই বিকিস আপডেট, সেটা হলো যে কিন্তু মিমি চক্রবর্তী লায়ন মুভিতে সুপারস্টার জিদ্দার সাথে কাজ করতে চলেছে একই পর্দায়। তো লায়ন মুভিটা কিন্তু 2026-এর প্রথমের দিকে হয়তো আসবার চান্স আছে। তো এটা শিওর নয় যে ঈদে বা পুজোতে আসছে। তো এক দাদাভাই কমেন্ট করেছিল যে লায়ন মুভি কবে আসছে বা ঈদে আসছে নাকি। তো ঈদে আসছে নাকি এখনও বলাটা সম্ভব নয়, কারণ ঈদেও হয়তো আসতে পারে। কিন্তু 2026-এ কিন্তু লায়ন মুভি সব থেকে বড় রেকর্ড বা সব থেকে বড় একটা বাজেটের মানে মুভি আসতে চলেছে, সেটা হলো লায়ন। তো লায়ন মুভির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ একটা আলাদা চরিত্র বা আলাদা মানে বইটার মধ্যে একটা এত সুন্দর হাইপ বা ক্রেজ আছে। সব থেকে একটা বড় কথা হলো যে মিমি চক্রবর্তী সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু আবার কিন্তু একই পর্দায় বইটা করতে চলেছে, সেটা হলো লায়ন। তো লায়ন মুভি কিন্তু ঈদেও আসতে পারে কিনা এটা এখনই বলা সম্ভব নয়। তো যখন আপডেট আসবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো ঈদে আসবার চান্সটা বেশি আছে। খেলা আমরা বহুদিন কিন্তু বক্স অফিসে শেয়ারে আমরা দেখতে পাচ্ছি না সুপারস্টার জিদ্দাকে। এদিকে কিন্তু ধুমকে টু কিন্তু রিলিজ করে ফেলেছে সুপারস্টার দেব। তো আমার মনে হচ্ছে যে ঈদে আসতে পারে। তো দেখা যাক কতটা কি আমার কথা মিলে, বা তোমরাও যে আশাতে আছো হয়তো ঈদে যদি সুপারস্টার জিদ্দার যদি আপকামিং যে মুভিটা আসতে চলেছে লাইভ, তো লাইভ মুভি যদি ঈদেও যদি রিলিজ করে কিন্তু বক্স অফিসে খুব সুন্দর কিন্তু সফলতা পাবে। তো আশা করি যে আমাকে কমেন্ট করেছিল তার আমি রিপ্লাই দিয়েছি। আর তোমরা এমন করে আমাকে সাপোর্ট করতে থাকো। অ্যান্ড কেউ যদি নতুন হয়ে থাকো প্লিজ বেল আইকন অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর থ্যাংক ইউ সো মাচ। আর লায়ন মুভির কিন্তু সব থেকে আপডেট যেতে আছে তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ।